আল্লাহ বলবেন আনার রহমান, আমি হলাম সেই রহমান। আল্লামনাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি আমার হাবিবকে। খলাকনাল ইনসান, মানব জাতি কেউ বানায় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লামনাল বায়ান, তোমাদেরকে কেউ বাক শক্তি দেয় না, আমি আল্লাহ তোমাদেরকে কথা শিখাইছি। এইভাবে যখন একটা একটা করে আল্লাহর পরিচয় দিবে, শ্রোতারা সব গড়াগড়ি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলবে, ফিট হয়ে জান্নাতে পড়ে থাকবে। এই সময় স্টেজটাও ভেঙে যাবে, প্যান্ডেলও উঠে যাবে। আল্লাহর কুদরতে হাত বোলানোর পরে তাকে দেখবে জান্নাত আছে, প্যান্ডেল নাই, স্টেজ নাই। তখন বলবে আল্লাহ, তেলাওয়াত শুনে মজা শেষ করতে পারি না, প্যান্ডেল চুরমার হয়ে গেল। আল্লাহ তুমি কই আছো গো আল্লাহ? আল্লাহ তোমার জবান মোবারকের তেলাওয়াতের মজা তো শেষ করতে পারলাম না। এই সময় আমার আল্লাহ সব জান্নাতীদেরকে দুইটা পাখা লাগাইয়া দিবেন, আর সবাই উড়াল দিতে পারবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। নজর করে দেখবে আল্লাহর আরশটা দেখা যায়। মঙ্গলবারে উড়াল দিবে সকালে, বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউসের মধ্যে বসবে। আমার আল্লাহ মেহমানদারি করাবেন ইমানদারকে, জান্নাতি আল্লাহর বান্দাকে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আমার আল্লাহ জান্নাতের শরবত শারাবান তাহুরা এক গ্লাস করে পান করাইয়া দিবি। রাত্রিবেলায় থাকবেন, সকাল বেলায় আবার বুধবারে উড়াল দেওয়া হবে। বেলা ডুবে ডুবে সময় একটা জমরুদ পাথরের রেস্ট হাউসের মধ্যে বসে যাবে। আল্লাহ পাক এক গ্লাস করে জান্নাতের মধু পান করাইয়া দিবেন। খাইবেননি? খাইতো না? জোরে বলেন খাবেন, আর একবার বলেন খাবেন। সুদখোরেরা খাইতে পারবনি, দায়ুসেরা, মৃত্যুকেরা, জিনাখোরেরা, জালেমেরা, সন্ত্রাসীরা, পরের হক খাওয়াইনারা, যেরকম পারবে। আমার বাবাজিরা খেয়াল করেন। মাইকম্যান কই? মাইকম্যান একটু বাড়াই দাও ভিতরে। এ ভাই জানে আমার, এরপরে বৃহস্পতিবার সকাল বেলায় উড়াল দিবেন। দিতে দিতে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। এইবার জান আরশে আজিমের মধ্যে এইভাবে টেবিল আছে, টেবিলের মধ্যে গ্লাস আছে। প্রত্যেকের আমার আল্লাহ এক গ্লাস করে জান্নাতের দুধ পান করে মেহমানদারি করাবে। আল্লাহু আকবার। আল্লাহ এইবার আল্লাহর বান্দার মাঝখানে একটা পর্দা। তখন বান্দারা বলবে আল্লাহ তোমার আরশ আমরা চাই না, তোমার আরশ আমরা চাই না। কি চাও? দুনিয়া 1% জন্য মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা,
ভাই ভাইয়ের সাথে দুশ্মনী, চাচাবাতি যায় দুশ্মনী, এমনকি 100 টাকার জন্য বর্তমানে মানুষ একজন আরেকজনের মেরে ফেলে, ঠিক না? আর আল্লাহর আরশটা পায়াও সেদিন ইমানদারেরা বলবে, আল্লাহ আমরা তৃপ্তি পাই না। জান্নাত পায়াও বলবে আমরা তৃপ্তি পাই না। তেলাওয়াত শোনার পরেও বলবে তৃপ্তি পাই না। আল্লাহর আরশে আজিমে যায়া আল্লাহর মেহমানদারি দুধ পান করে বলবে তৃপ্তি পাই না। মধু পান করে বলবে তৃপ্তি পাই না। তখন আল্লাহ বলবেন, বন্দারে কি চাও? কসায় আপনার দিদার। বলে আমি আল্লাহর পরিচয় পাইলা কোথায়? কয় কোরআনে। আর কোথায়? কয় নবীর কাছে। এইবার কয় আমি আল্লাহরে দেখছনি? কয় না। এ সময় আমার আল্লাহ আর বান্দার মাঝখানের পর্দাটা যখন আল্লাহ ফেলে দিবে, আল্লাহ আর বান্দার মাঝখানের পর্দাটা যখন পড়ে যাবে, আমার আল্লাহ আল্লাহর কুদরতি হাত দিয়া এইভাবে একটা টান দিয়া আল্লাহর সবগুলা জান্নাতি ইমানদার বান্দাকে আল্লাহর কুদরতি বুকের মধ্যে এইভাবে জড়াইয়া নিবে। আর বলবে, বান্দারে দুনিয়ায় নামাজ পড়ছো আমার জন্যে, কোরবানি দিছিল আমার জন্যে, ওয়াজ মাহফিলে গেছিল আমি আল্লাহরে পাওয়ার জন্যে, দুনিয়ার জীবন কাটাইছো আমি আল্লাহর জন্যে। আজ আমি আল্লাহ, এটি হলো আমি আল্লাহর দিদার। এইবার সব বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় ঈমান থাকা অবস্থায় যখন আমরা নামাজে যে সিজদা দিতাম কত মজা পাইতাম রে মাওলানা। আল্লাহ গো, এইবার তোমার কুদরতি কদমে একটা সিজদা দিতে চাই। সবগুলি বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। তখন আল্লাহ টানিয়া টানিয়া বান্দাগুলোরে উঠাবে আর বলবে, বান্দারে এই আমার কুদরতি কদমের মধ্যে যে সিজদাটা দিলা, এই সিজদার মধ্যে কতটুকু সময় গেছে। তাফসীরে আসছে যে আল্লাহর কুদরতি কদমে যে সিজদাটা দিবে, ওই সিজদাটার মধ্যে 90,000 কোটি বছর চলে যাবে। আল্লাহ, এই জন্য আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক ইমানদারের পুরস্কার দিবেন, ইমানদারকে আরশে আজিমে নিয়ে দিদার করাবে। রাজি আছেন? আল্লাহ দিদার পাইতে চান? চিল্লিয়ে বলেন চান? একটু দুইটা হাত তুলে দেখাইতে পারবেন কারা কারা আল্লাহ দিদার চান? নামাজ পড়বেন তো? জোরে বলেন, পড়বেন? ছাড়তেন না তো? আল্লাহ কবুল করেন কোন আমি? আরেকবার বলেন আমি। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের না? কি ভাই কষ্ট হচ্ছে? বিরক্ত লাগছে? মাশাআল্লাহ। আর 2-4টি কথা চলবে তো? দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। পানের বাটা নেই?
সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সবাই একবার বলেন আল্লাহু আকবার। আর একটু বলিয়েন যে এখন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। একটু ঘুমাইতে জাগাই আর কি আমরা করে, আবার একটাই লয়ে গেলে তো ঘুমাইয়া পড়বো, ঠিক না? আল্লাহ আল্লাহ খুশি না বেজার? ফেরেশতারা আমগো নবীজি খুশি, মারহাবা কর। আমরা আইসি তো খুশির জন্য, আল্লাহকে রাজি করবার জন্য আসছি, তাই না? 2 নম্বরের পুরস্কার ওইসান ওইসান কি লাভ দেয় জানেননি? হায় রে, 1 নম্বরের পুরস্কার আল্লাহর দিদার, মনে রাখবেন। 2 নম্বরের পুরস্কার ওয়া মাগফিরাত। ইমানদারের যত গুনাহ থাকুক না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ কোন। ইমানদারের তওবা কবুল করবেন। ইমানদার পাহাড় পরিমাণ গুনাহ করলো, তওবার দ্বারা আল্লাহ মাফ করে দিবেন। তবে 4টা অবস্থায় গুনাহ মাফ করবেন। কয়টা অবস্থায়? 4টা অবস্থায়। নেক আমলের দ্বারা গুনাহ মাফ। কোন আমলের দ্বারা? এই যে আজকে মাহফিলে এখন বসছেন, এখন আপনাদের গুনাহ মাফ হইতেছে। গুনাহ কি হচ্ছে? মাফ হইতেছে। এজন্য হাদিসে আছে মাহফিলে যায় ইমানদারেরা গুনাহগার হইয়া, আর মুনাজাত দিয়া বাড়িতে যায় বেগুনাহ হইয়া। নেক আমলের দ্বারা গুনাহ মাফ। 2 নম্বরে খেদমতের দ্বারা গুনাহ মাফ। মুরব্বির সেবা করলেন, মা বাপের খেদমত করলেন, এটার দ্বারা গুনাহ মাফ। 3 নম্বরে সমাজ কল্যাণের দ্বারা গুনাহ মাফ। সমাজের উপকার করলেন, রাস্তাঘাট ঠিক করে দিলেন, গরিবের অভাব দূর করলেন, বিপদে মানুষের পাশে দাঁড়াইলেন, গুনাহ মাফ। এমনকি একটা কলার বাকল যদি রাস্তার মধ্যে থাকে, এটা যদি হাত দিয়া ফেলে দেন, গুনাহ মাফ। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه। এই কোণাটায় কথা হচ্ছে কেন? স্টেজের পাশে এই কোণায় কথা হচ্ছে কেন? যাবেন না, কেউ যাবেন না। আমি যে বলছি, যদি আকল থাকে এই আওয়াজই যথেষ্ট। সিলেটের মানুষকে আমি কথা বলতে কুণ্ঠাবোধ করি না, কারণ এই সিলেটের মানুষের সাথে আমার হৃদয়ের সাথে এখন মিলে গেছে। কি কথা ঠিক কিনা? আমি 21 বছর সিলেটে আসতেছি, 2000 সাল থেকে আমি সিলেটে আসতেছি। 21 বছর চলছে। সিলেটের আমি যত চিনি, হয়তো এর সাথে আরো 2-1 বক্তা চিনতে পারে, এত বেশি আর কোন বক্তা সিলেটের জমিন চিনি কিনা আমি জানি না। তবে আমি এখন সময় দিতে পারি না। হাফেজ সাজ্জাদুর রহমান ভাই অনেক আগের আমার খুব খাতিল্লা মানুষ, উনি অনেক কনিষ্ঠ করে আমাকে এই প্রোগ্রামটা লেখাইছেন। আমার এখন ব্যস্ততা অনেক বেশি,
একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব থাকা মানে সবকিছু জলাঞ্জলি দেওয়া। এখন সরকারের নিয়ম নীতি, অফিসিয়াল কার্যক্রম, সারাদিন মাথাটা ঘুরতেই থাকে। বিশ্বাস হয় আপনাদের? বন্ধুরা রে আমার, 3 নম্বরে আমার আল্লাহ ক্ষমা, আল্লাহর হাবিব বলেন ইমানের শাখা 70-এর ঊর্ধ্বে। সর্বোত্তম ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বনিম্ন ইমান হলো কষ্টজনিত বস্তু রাস্তা থেকে সরাইয়া দেওয়া, গর্ত থাকলে পুরাইয়া দেওয়া, পায়খানা থাকলে ঢাকনা দিয়া দেওয়া বা ফেলে দেওয়া, গরুর গোবর চিনেন তো, গরুর পায়খানা থাকলে সরাইয়া দেওয়া, মানুষের যেন কষ্ট না হয়, কাটা থাকলে সরাইয়া দেওয়া। কেউ যদি মানুষের চলার পথে কাটা সরাইয়া দেয়, কষ্ট দূর করে দেয়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে তার গুনার কষ্টগুলি দূর করে আমার আল্লাহ তাকে জান্নাতে পাঠাইয়া দিবে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে তওবার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করেন, রোগের কারণে আল্লাহ গুনাহ মাফ করেন। ইমানদার যার ইমান যত শক্তিশালী, তার রোগের কষ্ট তত বেশি। দেখবেন অনেক বুজুর্গ ওলি আল্লাহরা মওতের আগে অনেক কষ্ট পায়। এই কঠিন রোগে আক্রান্ত হওয়া এটা রহমত। যদি কোনো গুনাহ থাকে, ভুল ত্রুটি থাকে, মৃত্যুর আগে কারো 1 মাস, কারো 6 মাস, কারো 1 বছর আল্লাহ পাক একটা কঠিন রোগে আক্রান্ত করে কষ্ট দিয়া এই রোগের কারণে আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেন। রোগের কষ্টের কারণে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। এই লোকটাকে নিষ্পাপ ওলি আল্লাহ বানায়া কবরে নিয়ে যায়। আর নবীর উম্মতের ইজ্জত আল্লাহ এত বাড়ালেন, নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আদম নবী আর মা হাওয়া একটু ভুল করিয়া 360 বছরে কেঁদেছিলেন। এরপরে দোয়া কবুল করলেন, আল্লাহ গো আমার উম্মতের হায়াত কমা, গুনাহ বেশি, কিভাবে তুমি ক্ষমা করবে? জিবরিল আমিন এসে সুসংবাদ দিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে আপনার উম্মতের ইজ্জত আল্লাহ বাড়ালেন। 300 বছর লাগবে না, 200 বছরও লাগবে না, 100 বছরও লাগবে না, 1 বছরও লাগবে না, 1টা মাসও লাগবে না, 1 সপ্তাহ লাগবে না, 1 দিনও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, 10 মিনিটও লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার উম্মত ঈমান থাকা অবস্থায় পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি আমি আল্লাহ দরবারে তওবা করে জীবনে আর গুনাহ করবে না, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। কত দয়ালু আল্লাহ! আর নবীর উসিলায়, নবীর কারণে কত সম্মান উম্মতের। এটা 2 নম্বরের পুরস্কার। 3 নম্বরের পুরস্কার, আপনারা বসে যান, দাঁড়িয়ে রয়েছেন, কষ্ট হয় না? আর এখানে আসেন, উপরে এখানে বসেন। আল্লাহ কয়টা বাজে কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ আমার ভাইরা রে, অনেক টাইম হয়ে গেছে। তবে শুনেন, 3 নম্বরের পুরস্কার, ওয়ারিজকুম কারীম। আল্লাহু আকবার বলেন।
ইমানদারকে আল্লাহ হারাম খাওয়াবে না। ইমানদারেরা হারাম খায় না। আরেক হাদিস আছে, ইমানদার ইমান থাকা অবস্থায় জিনা করতে পারে না, ইমান থাকা অবস্থায় চুরি করতে পারে না, ইমান থাকা অবস্থায় নামাজ ছাড়তে পারে না। ইমানদারের ইমান যখন তার থেকে আলাদা হয়ে যায়, তখন সে চুরি করে, তখন সে জিনা করে, তখন সে মদ পান করে, তখনই সে নামাজ ছাড়ে। ইমান থাকা অবস্থায় এগুলা করতে পারে না রে। আর ইমানদার ইমান থাকা অবস্থায় হারাম খাইতে পারে না। ইমানদারের ইমান যখন তার থেকে আলাদা হয়ে যায়, তখন এই হারামের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ যারা ইমানদার, আল্লাহর দয়ায় আল্লাহ তাদেরকে হারামের থেকে ফিরাইয়া রাখে। কিন্তু ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজকে কারিম অর্থাৎ রিজকে হালাল, হালাল রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।